চোখ রাখবো পরবর্তী সংবাদে। নজরে 2024-এর অষ্টাদশ লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যেখানে শাসক দল প্রতিটি জেলায় জেলায় ঝড় তুলতে ব্যস্ত, সেই জায়গায় দাঁড়িয়ে এবার শান্তিরবাজার মহকুমায় আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের লোকেদের দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না। এবং এই ক্ষেত্রে এই মহকুমায় বিগত দিনে যেখানে লাল দুর্গ হিসেবে জানা গেলেও বর্তমানে কোনো বিরোধী দলের মিটিং মিছিল লক্ষ্য করা যায় না। তারপরেও শাসক দলের কর্মীরা প্রচারে কোনো ঘাটতি রাখতে চাইছে না। তারই অঙ্গ হিসেবে 36 শান্তিরবাজার কেন্দ্রের 43 নম্বর বুথে স্থানীয় নেতার এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত শুনবো। প্রথমত নরেন্দ্র মোদী যে সবাইকে নমস্কার জানাইছে, এই নমস্কারের বার্তা নিয়ে প্লাস বিপ্লবদের যে সবার কাছে আশীর্বাদ চাইছে, এই আশীর্বাদের বার্তা নিয়ে আমরা সবার কাছে গেছি, ঘরে ঘরে গেছি। সবার একই বক্তব্য, আমরা তো নরেন্দ্র মোদীর পরিবার, সবাই ভাবছে বিজেপিকে সবাই নরেন্দ্র মোদীর পরিবার বলেই ভাবছে। বিপ্লব দেবকে দুই হাত তুলে আশীর্বাদ করবেন বলছে। বিপ্লব দেব তো আমাদের ঘরের ছেলে, সবার ঘরে ঘরে একই বক্তব্য। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে, দাদা আমরা বিজেপিরই পরিবার, আমরা সবাই নরেন্দ্র মোদীর সঙ্গে আছি, বিপ্লব দেবের সঙ্গে আছি। 19 তারিখ আমরা, তারা এটুকুও জানে 19 তারিখ 2 নম্বর ভোটারে বিপ্লব দেবের সিম্বল আছে। আমরা 19 তারিখ সকলে মিলে গিয়ে 19 তারিখ সকাল গিয়ে 2 নম্বর ভোটারে টিপ দিয়ে বিপ্লব দেবকে বিপুল ভোটে আমরা জয়ী করব। এই হলো সবাই একই বক্তব্য। আপনারা শুনলেন ওনাদের বক্তব্য। তবে এই ক্ষেত্রে আজ লক্ষ্য করা গেছে 36 শান্তিরবাজার কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার, ভোট আহ্বান করেছেন। যেহেতু আগামী 19 এপ্রিল পশ্চিম লোকসভা আসনের প্রথম দফার ভোট, এবং তাকে কেন্দ্র করে এবার প্রচার শেষে জেলা ওবিসি মোর্চা জেনারেল সেক্রেটারি অমল দেবনাথ তিনি জানিয়েছেন যাদের বাড়িতে যাচ্ছেন তাদের একটি বক্তব্য, প্রত্যেকের প্রধানমন্ত্রী ঘরের লোক, তাই ঘরের লোককে জয়ী করার সংকল্প নিয়েছেন প্রত্যেকেই। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।